আপনারা কোথায় যাবেন? আপনাদের দাবি কোথায় জানাবেন? কাকে বলবেন আপনার ভাতার টাকা যথেষ্ট নয়? আর সত্যি কি ভোটের আগে পশ্চিমবঙ্গে ভাতা বৃদ্ধি পাচ্ছে? বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, বৃদ্ধ ভাতা। আপনারা যদি একজোট থাকেন, যদি আপনাদের দাবিগুলো ঠিক মতো তুলে ধরা যায়, তবে ভালো কিছু হওয়াটা সময়ের অপেক্ষা। তাই আপনারা সবাই কমেন্ট করুন যে অবিলম্বে আমাদের ভাতা বাড়াতে হবে। কেউ ভিডিওটা স্কিপ করবেন না, সবাই ভিডিওটাতে কমেন্ট করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করে রাখবেন জনকল্যাণ বাংলাকে। আপনাদের এই লড়াইয়ের জনকল্যাণ বাংলা সব সময় আপনাদের সাথী। আমরা গ্রামে গঞ্জে ঘুরে আপনাদের বাস্তব চিত্রটা তুলে ধরছি, যাতে উপর মহলের কর্তারা আপনাদের আসল বাস্তবটা বুঝতে পারে। প্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগতম জানাই আপনাদের প্রিয় চ্যানেলে জনকল্যাণ বাংলা। আজ 21শে ফেব্রুয়ারি 2026 ভাষা দিবসের এই ঐতিহাসিক দিনে আমরা মানুষের মনের ভাষা, মানুষের প্রাণের দাবি তুলে ধরতে আপনাদের সামনে হাজির হয়েছি। আজ আমরা কথা বলবো বাংলার খেটে খাওয়া সাধারণ এবং প্রান্তিক মানুষদের নিয়ে। আমাদের বৃদ্ধ মা বাবা, আমাদের বিধবা দিদি ভাইয়েরা এবং আমাদের বিশেষভাবে সক্ষম বা প্রতিবন্ধী ভাই বোনেদের কথা বলতে আজ আমরা গ্রামে গ্রামে মানুষের দুয়ারে পৌঁছে গিয়েছি। আমাদের দাবি একটাই, অবিলম্বে এই 3 ভাতার পরিমাণ আরো 500 টাকা বাড়াতে হবে। এই দাবি কোনো অহংকারের নয়, এই দাবি সাধারণ মানুষের বেঁচে থাকার অধিকারের দাবি। আর এই মানবিক আবেদন সবার কাছে পৌঁছে দিতে জনকল্যাণ বাংলা আপনাদের সুখ দুঃখের সঙ্গী হয়ে মাঠে ঘাটে কাজ করে চলেছে। আপনারা একবার চারপাশে বাজারের দিকে তাকিয়ে দেখুন, চাল ডাল তেল থেকে শুরু করে জীবনদায়ী ওষুধের দাম আজ কোথায় গিয়ে ঠেকেছে। পরিস্থিতি দাঁড়িয়ে এই সামান্য ভাতার টাকায় একজন বয়স্ক মানুষ বা একজন বিধবা মায়ের পুরো মাস কিভাবে চলে? একজন বিশেষভাবে সক্ষম মানুষের চিকিৎসার খরচ অনেক মাসের শেষে গিয়ে তাদের কত কষ্ট করে দিন কাটাতে হয় সেটা শুধু তারাই জানে। যারা আজকে এখনো ভাতা পাননি তারাও অপেক্ষা করছে যে ভাতা কবে ঢুকবে। তাই আমরা প্রশাসনের কাছে অন্তত বিনীত এবং মানবিক আবেদন জানাচ্ছি, দয়া করে এই মানুষগুলোর দিকে একটু ফিরে তাকান। 500 টাকা ভাতা বৃদ্ধি পেলে এই মানুষগুলোর মুখে একটু হাসি ফুটবে। তারা অন্তত দুবেলা দুমুঠো নিশ্চিন্তে খেতে পারবেন। এটা কোনো রাজনীতি নয়, এটা 100% মানবিকতার প্রশ্ন। বন্ধুরা, যেভাবে আপনারা আমাদের এই উদ্যোগকে সমর্থন করেছেন, যেভাবে গ্রামে গ্রামে আমাদের সাথে আপনারা গলা মিলাচ্ছেন, তাতে আমরা খুব আশাবাদী। আমরা বিশ্বাস করি প্রশাসন সাধারণ মানুষের এই যৌক্তিক এবং মানবিক দাবি নিশ্চয়ই শুনবে। আগামী দিনে এই বিষয়ে প্রশাসন ইতিবাচক কোনো পদক্ষেপ নিতে পারে বলে আমরা আশা করছি। তাই যারা ভিডিওটা দেখছেন অবশ্যই সবার সঙ্গে শেয়ার করুন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আপনারা সবাই জনকল্যাণ বাংলার পাশে থাকবেন। আপনাদের একটাই সঙ্গী, একটাই চ্যানেল, আপনাদের প্রিয় চ্যানেল, সেই জনকল্যাণ বাংলা আপনাদের দাবি সবসময় তুলে ধরে। তবে হ্যাঁ, এই প্রসঙ্গে একটা অন্তত জরুরি কথা আপনাদের জানিয়ে রাখি, আমরা কোনো গুজব ছড়াতে চাই না। সরকারিভাবে যে ঘোষণা হবে আমরা আপনাদের জানাবো। আমাদের লক্ষ্য শুধু মানুষের দাবি তুলে ধরা। আমরা চাই সঠিক খবর আপনাদের কাছে পৌঁছে যাক। আমরা আপনাদের আওয়াজ হয়ে কাজ করছি এবং ভবিষ্যতেও এইভাবে আপনাদের পাশে থাকার চেষ্টা করব। দেখুন, আপনাদের দাবিগুলো সঠিক জায়গায় পৌঁছাতে দেওয়ার জন্য একটি শক্তিশালী মাধ্যম দরকার, আর জনকল্যাণ বাংলা ঠিক সেই কাজটাই করছে। আমরা কোনো অশান্তি বা বিশৃঙ্খলা সমর্থন করি না। আমরা অন্তত শান্তিতে নিয়মের মধ্যে হকের কথাগুলো তুলে ধরছি। বন্ধুরা, এবার আপনাদের কাজ শুরু। এই ভিডিওটি শুধু আপনারা দেখলে হবে না, বাংলার প্রতিটা গ্রামের প্রতিটা ঘরে ঘরে আপনাদের চেনা পরিচিত সবার হোয়াটসঅ্যাপে, ফেসবুকে ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন। আপনাদের একটা শেয়ার এই দাবিকে আরো জোরালো করবে। আপনারা কি চান এই 3 ভাতা, বৃদ্ধ ভাতা, প্রতিবন্ধী ভাতা এবং বিধবা ভাতা অবিলম্বে আরো 500 টাকা বাড়ুক? আপনাদের মতামত এক্ষুনি কমেন্ট বক্সে লিখে জানান। আপনাদের প্রতিটি কমেন্ট আমাদের শক্তি জাগায়। আর একটা কথা না বললেও হয় না, আপনারা প্রচুর লোক ভিডিও দেখতেছেন, অনেক লোক শেয়ার করতেছেন, কিন্তু কেউ কমেন্ট করতেছেন না। আমি বলেছিলাম আপনারা যত বেশি কমেন্ট করবেন, যত বেশি ভিডিওটা শেয়ার করবেন, তত বেশি আপনাদের উপকার হবে। কেন এই কথাটা বলেছিলাম? এই ভিডিওর মাধ্যমে আপনাদের ভাতার বৃদ্ধির কথা বলা হচ্ছে বারবার। আমি চাচ্ছি আপনারা কমেন্ট করুন, কমেন্টে লিখবেন যে আমাদের অবিলম্বে ভাতা বাড়ানো হোক। আজকে এক বৃদ্ধ দাদুর সঙ্গে দেখা হয়েছিল। দাদুকে জিজ্ঞেস করলাম, দাদু 1000 টাকায় কি সারা মাস চলে? দাদু অঝরে কেঁদে বললেন, বাবা এই 1000 টাকায় কিছু হয় না, এই 1000 টাকায় ওষুধ কিনতে চলে যায়। আমার সুগার আছে, আমি ওষুধ খাই, আমি প্রত্যেকদিন একটা করে ওষুধ লাগে, আমি কোথায় পাবো? সরকার যদি আর কিছু টাকা বাড়াতো আমার খুব উপকার হতো। আমি খুব কথাটা শুনে খুব কষ্ট পেলাম। জনকল্যাণ বাংলার পক্ষ থেকে সাহায্য করার একটাই রাস্তা, আপনারা এই ভিডিওটা শেয়ার করুন। জনকল্যাণ বাংলা আপনাদের জন্য প্রতিবাদ করছে। ভাতা বাড়বে কি? আজ এই ভিডিওটাতে আমরা আবেগ নয়, বাস্তব তথ্য, সঠিক আর প্রতিক্রিয়া আপনাদের সামনে তুলে ধরবো। পশ্চিমবঙ্গের বর্তমানে বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা
রাজ্য জুড়ে বিভিন্ন সামাজিক সুরক্ষা প্রকল্পের মাধ্যমে দেওয়া হয়। অনেকেই প্রশ্ন করছেন, বর্তমান বাজার দরে একই টাকায় কি মাছ চলে? ওষুধের দাম বেড়েছে, গ্যাসের দাম বেড়েছে, চালের ডালের দাম বেড়েছে, কিন্তু ভাতার অঙ্ক কি সেই অনুপাতেই বেড়েছে? এই প্রশ্নটা আজ পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ মানুষের। আসল কথা, আপনাদের যদি ভাতা বৃদ্ধি বা সমস্যা নিয়ে কোনো অভিযোগ জানতে চান তাহলে কি করবেন? প্রথমত আপনাদের স্থায়ী পঞ্চায়েত অফিসে বা ওয়ার্ড কাউন্সিলরের সঙ্গে যোগাযোগ করুন। ব্লক বা বিডিও অফিসে লিখিত আবেদন জমা দিতে পারেন। জেলায় সমাজ কল্যাণ দপ্তর অভিযোগ জানাতে পারেন। সরকারি দুয়ার সরকার ক্যাম্পে হলে সেখানে সরকারি আবেদন করতে পারেন। আবেদন কেমন হবে? একটি সাদা কাগজে লিখুন আপনার নাম, ভাতা স্কিমের নাম, ভাতার বর্তমান পরিমাণ, কেন তা যথেষ্ট নয়, 500 টাকা বৃদ্ধির দাবি। শেষে আপনার একটা সিগনেচার করে দেবেন। যত বেশি মানুষ একসাথে আবেদন করবেন তত বেশি গুরুত্ব পাবে এই বিষয়টি। এখন সবচেয়ে বড় প্রশ্ন, ভোটের আগে কি ভাতা বাড়বে? সোজা উত্তর, কোনো সরকারি ভাবে এখনো ঘোষণা হয়নি, কিন্তু ইতিহাস বলছে যখন জনসম্মত শক্তিশালী হয় তখন দাবি ধারাবাহিক ভাবে তোলা হয়, তখন সরকার বিষয়টি বিবেচনা করতে বাধ্য হয়। তাই আশা করতে পারেন, কিন্তু গ্যারান্টি কেউ দিতে পারে না। কেউ কেউ বলেছেন চুপ থাকলে কিছুই হবে না, আবার কেউ বলেছেন সবই গুজব। সত্যিটা মাঝখানে। গণতান্ত্রিক কাঠামোর মধ্যে থেকেই দাবি তুলতে হয়, আইনি পথে, শান্তিপূর্ণভাবে, সংগঠিতভাবে। এক বৃদ্ধ বলেছেন ভাতার টাকা শুধু ওষুধ হয় না। এক বিধবা বলেছেন বাজারের খরচ বেড়েছে। এক প্রতিবন্ধী যুবক বলেছেন চিকিৎসার ব্যয় সামলাতে কঠিন। দেখুন, অধিকার চাওয়া অপরাধ নয়, কিন্তু দাবি তোলার পদ্ধতি হতে হবে শান্তিপূর্ণ ও তথ্যভিত্তিক। আজকের ভিডিওটি উদ্দেশ্য কাউকে উস্কানি দেওয়া নয়, বরং সঠিক পথ দেখানো। আপনি কি মনে করেন পশ্চিমবঙ্গের ভাতা 500 টাকা বৃদ্ধি হওয়া উচিত? কমেন্টে লিখুন হ্যাঁ বা না। এই ভিডিওটি শেয়ার করুন যাতে সঠিক তথ্য সবার কাছে পৌঁছায়। আমরা আশা করব আপনারা সবাই জনকল্যাণ বাংলাকে যেভাবে সাপোর্ট করছেন এইভাবেই পাশে থাকবেন। আর আপনারা কমেন্ট করে জানাবেন আপনারা কি ভাতা বাড়াতে চান না চান না। আর একটা কথা বললেই হয় না, ভাতা বাড়ানোর জন্য সরকারি ভাবে ভাতা বাড়ানোর জন্য কাউকে এক্সট্রা কোনো পয়সা দিবেন না, দালালের ফাঁদে পড়বেন না। কেউ যদি আপনাকে বলে আপনার ভাতা আমি বাড়িয়ে দেব, আমাকে 500 টাকা দাও, আমি আপনাদের কম্পিউটারে নাম তুলে দেবো, আমাকে 200 টাকা দাও, এগুলোর ফাঁদে পা দিবেন না। সরকারি কাজে কোনো ফি লাগে না, সরকারি কাজ সম্পূর্ণ ফ্রি। ওটিপি কারো সঙ্গে শেয়ার করবেন না। ডকুমেন্টস কেউ যদি ফোন করে বলে ডকুমেন্টস শেয়ার করতে হবে, কোনো ডকুমেন্টস আপনারা শেয়ার করবেন না, কারণ এগুলো সব প্রতারণামূলক কাজ। তাই সরকার সম্পূর্ণ কাজ ফ্রি করেছে। আর হ্যাঁ, যারা এখনো নিজেদের চ্যানেল জনকল্যাণ বাংলা সাবস্ক্রাইব করেনি তারা আর দেরি করবেন না, এখনই নিচের সাবস্ক্রাইব বুতানে ক্লিক করে আমাদের সাথে যুক্ত হয়ে যান। সঠিক খবর, আপনাদের অধিকার কথা জানতে চোখ রাখুন জনকল্যাণ বাংলাকে। আর একটাই চ্যানেল শুধুমাত্র এই দাবি আপনাদের তুলে ধরছে, সেটা জনকল্যাণ বাংলা। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জনকল্যাণ বাংলার পাশে থাকবেন। সবাই শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন।